ওয়েলকাম ফ্রেন্ড। তো আজকে আমরা দেখে নেব যে আইটিআর 1 কী করে ফিল আপ করতে হবে। নর্মালি স্যালারি পার্সনরা আইটিআর 1 ফিল আপ করে যদি না তাদের আদার্স থেকে কোনো ইনকাম থাকে, তবে আইটিআর 1 ফিল আপ করলেই হয়। তো চলুন আমরা দেখে নিই আইটিআর 1টা কী করে ফিল আপ করবো। এর জন্য প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন ই ফাইলিং, টাইপ করার পর সার্চ করবেন। তা একদম প্রথমে যে লিঙ্কটি বেরোবে সেই লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এরপর দেখুন একদম ডান দিকে ওপরে লগ ইন বলে একটি অপশান আছে। তো যদি আপনার এখানে রেজিস্টার করা না থাকে, মানে কোনো দিন রিটার্ন ফাইল না করে থাকেন, তাহলে প্রথমে রেজিস্টার করতে হবে। তো কী করে রেজিস্টার করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো রেজিস্টার করা থাকলে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইনে ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে সেখানে দেখুন আপনি এখানে ইউজার আইডির জায়গায় প্যান কার্ড বা আধার কার্ড যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন পরে পাসওয়ার্ড দেওয়ার পেজটি বেরিয়ে আসবে। তো এই পেজটিতে প্রথমে আপনি এই বক্সটি চেক করে দেবেন। দেওয়ার পরে নিচে আপনি পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। বসানোর পরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার কিন্তু আইটি পোর্টালে লগ ইন হয়ে যাবে। এবার প্রথমেই যে পেজটি বেরোবে সেখানে দেখুন এখানে লেখা আছে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার। তো যদি আপনার এই পেজটি না বেরোয় তাহলে আপনি এই ই ফাইলে গিয়ে এখানে দেখুন ইনকাম ট্যাক্স রিটার্ন অপশন আছে, সেখানে মাউস পয়েন্টটা নিয়ে গেলে ডান দিকে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন, এখান থেকেও আপনি আসতে পারেন। এই ফাইল ইনকাম ট্যাক্স রিটার্নে ক্লিক করলে এই পেজটি প্রথমে ওপেন হবে। তো এখান থেকে আপনি কোন বছরের জন্য রিটার্নটি ফিল আপ করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি অনলাইনে না অফলাইনে করতে চাইছেন, তো এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নর্মালি আমি অনলাইনে করব, তো অনলাইনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন স্টার্ট নিউ ফাইলিং এই অপশানটাতে ক্লিক করবেন। এবার দেখুন এখানে তিনটে অপশান আছে, যে ইন্ডিভিজুয়াল, HUF, আদার্স। তো আপনি যদি নিজের জন্য করে থাকেন তো এখানে ইন্ডিভিজুয়ালটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউ করবেন। এবার এখান থেকে আপনি কোন আইটিআরটি ফিল আপ করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো নর্মালি স্যালারি পার্সনরা আইটিআর 1ই ফিল আপ করে, তো আমি এখান থেকে আইটিআর 1 সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে প্রসিড উইথ আইটিআর 1-এ ক্লিক করবেন। এবার যে বক্সটি ওপেন হবে সেটা ওকে করে দেবেন। ওকে করার পরে লেটস গেট স্টার্টেডে ক্লিক করবেন। দেখুন এবার এখানে অনেক কটা অপশন আছে। তো কী কারণে আপনি আইটিআরটি ফিল আপ করতে চাইছেন সেটা এখান থেকে আপনার যেটা সুইটেবল মনে হচ্ছে সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার প্রথমে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামিশন লিমিট, বেসিক এক্সামিশন লিমিটের থেকে ট্যাক্সেবল ইনকামটা বেশি, তো সেই জন্য আমি এই প্রথমটাই সিলেক্ট করলাম। তো নর্মালি আপনারাও এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। আবার এই বক্সটি ওকে করে দেবেন। ওকে করার পরে এবার এখানে দেখুন পরপর কতগুলো ধাপ এসছে। এই সব কটা ধাপ আপনাকে ওপেন করে সেভ করতে হবে। তো ওই প্রথমটা ওপেন করার পরে সেভ না করলে দ্বিতীয় ধাপটি কিন্তু ওপেনের অপশনই আসবে না। দেখুন ব্লার হয়ে আছে। তো আপনাকে পরপরই সব করতে হবে। তো আমি প্রথমটা পার্সোনাল ইনফরমেশান, এটা ক্লিক করে এগুলো সব সেভ করে নিচ্ছি। এটা ক্লিক করলে দেখুন আপনার এখানে নাম, প্যান নাম্বার, ডেট অফ বার্থ এগুলো সব দেখাবে। সব ঠিক যদি থাকে তো ভালো, আর নাহলে এই এডিট অপশানে ক্লিক করে আপনি চাইলে এডিটও করে নিতে পারেন। এবার কন্ট্যাক্ট ডিটেলসটা এখানে শো করবে। তারপরে দেখুন এখানে নেচার অফ এমপ্লয়ি, আপনি আপনার যে এমপ্লয়ি নেচার সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পাবলিক সেক্টর নাকি আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে ফাইলিং সেকশন, যেহেতু টাইমের আগে আপনি ফিল আপ করছেন তো সেক্ষেত্রে 139(1) এটাই সিলেক্ট করবেন, যে রিটার্ন ফাইল অন অর বিফোর ডিউ ডেট। আর আপনি এখান থেকে 139(5) এটা সিলেক্ট করতে পারেন। যদি আপনি রিভাইজ রিটার্ন করেন সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। তারপরে একটু নিচের দিকে নামাবেন। দেখুন এখানে দুটো অপশন আছে, ইয়েস অর নো। তো নর্মালি নোটা বাই ডিফল্ট নিউ ট্যাক্স রিজিমের জন্য নোটাই সিলেক্ট করা থাকবে। তো আপনি যদি ওল্ড রিজিমে যেতে চান সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করে নিতে পারেন। তো আমি নিউ রিজিমেই যাব, তো এখানে নোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি ব্যাঙ্ক ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ব্যাঙ্ক ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারেন এবং কোনো একটা ব্যাঙ্ক রিফান্ডের জন্য এটাকে ভ্যালিডেট করে রাখবেন। এরপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। দেখুন কনফার্মে ক্লিক করার পরে এটা কিন্তু কনফার্ম লেখা উঠে গেছে এবং সবুজ রঙে রাইট চিহ্ন উঠে গেছে। এবার 2 নম্বরটা দেখুন ওপেন হয়ে গেছে, গ্রস টোটাল ইনকাম। প্রথমটা সেভ না করলে কিন্তু আপনার 2 নম্বরটা ওপেন হবে না। আবার দেখুন 2 নম্বরটা ওপেন হয়েছে, এখন কিন্তু 3 নম্বরটা ব্লার হয়ে আছে। তার মানে 2 নম্বরটা সেভ করবেন, তারপরে আপনার 3 নম্বরটা ওপেন হবে। চলুন আমি 2 নম্বরটা করে নিচ্ছি। এবার এখানে ইনকাম ফ্রম স্যালারি থেকে যে ইনকাম সেটা এখানে বসাবেন। এখানে বসানোর জন্য এই এডিট অপশানে ক্লিক করবেন।
এডিটে ক্লিক করার পরে দেখুন এখানে স্যালারি অ্যাজ পার সেকশন 17(1), তো এখান থেকে আপনার স্যালারি যেটা সেটা এখানে বসিয়ে দেবেন। গ্রস স্যালারিটা অবশ্যই গ্রস যেটা সেটা বসাবেন। গ্রস স্যালারি বসানোর পরে আবার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এগুলো নেচার অফ এক্সেম্পট অ্যালাওয়েন্স, এগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য না হলে এগুলো করার দরকার নেই। একদম নিচে এসে দেখুন এখানে লেখা আছে ডিডাকশান, যে স্ট্যান্ডার্ড ডিডাকশান যে আপনার 75,000 সেটা এখানে অটোমেটিক উঠে যাবে, শো করবে, এবং নেট স্যালারি যেটা ইনকাম চার্জেবল সেটা এখানে আপনার শো করবে। তো এরপর আপনি সেভ করে দেবেন। সেভ করার পরে আবার একটু নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামানোর পরে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিজ, এটা যদি আপনার হাউস প্রপার্টিজ থেকে কোনো ইনকাম থাকে তাহলে এই এডিট অপশানে ক্লিক করে যে ইনকামটা সেটা এখানে বসিয়ে দেবেন, না হলে এটা দরকার নেই। আবার একটু নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামালে দেখুন ইনকাম ফ্রম আদার সোর্স, এখানে কিছু ইনকাম উঠে আছে। তো এটা জানার জন্য এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন যে ইনকাম ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট এবং ডিভিডেন্ড ইনকাম, এগুলো কিন্তু এখানে শো করছে এবং এটা অটোমেটিক এখানে উঠে যাবে। আপনার যে সেভিংসের ইন্টারেস্ট হচ্ছে, তারপর ডিপোজিট যা করা আছে বা কোনো কারণে যদি ডিভিডেন্ড কিছু পান, সেই ইনকামগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তো আপনি কম বেশি হলে এখান থেকে এডিট করে অ্যামাউন্টগুলো চেঞ্জ করতে পারেন। তার জন্য এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে দেখুন এডিট অপশানটা ওপেন হয়ে যাবে। তারপরে আপনি এগুলোকে চাইলে এডিট করতে পারেন, আর না হলে যেরকম আছে সেরকমই থাকবে। আপনি আরেকটু নিচে নামিয়ে এটাকে কনফার্ম করে দেবেন, তাহলে সেভ হয়ে যাবে। তো আমি এটা কনফার্ম করে দিচ্ছি। এখন কনফার্ম করলে এই দ্বিতীয়টা কিন্তু হয়ে গেল কমপ্লিট। এরপরে 3 নম্বরটা আবার ওপেন হয়ে যাবে। 3 নম্বরটা খুলবেন। এটাতে আপনার সেরকম কোনো কাজ নেই, এটা প্লেন নিচের দিকে নামাবে, নিচের দিকে নামিয়ে এটাকে কনফার্ম করে দেবেন। তারপরে দেখুন 4 নম্বরটা ওপেন হয়ে যাবে, ট্যাক্স পেইড। যদি আপনার এখানে কোনো ট্যাক্স কিছু আপনি কাটিয়ে থাকেন, স্যালারি থেকে যদি ট্যাক্স আপনার ডিডাক্ট হয়ে থাকে, তাহলে এটা কিন্তু এখানে অটোমেটিক শো করবে। যেহেতু আমার এই কেসের ক্ষেত্রে ট্যাক্স পড়ছে না, সুতরাং ট্যাক্স কাটানোর কোনো কারণ নেই, তাই ট্যাক্স কাটানো হয়নি। সেই জন্য এখানে কিন্তু ট্যাক্স যে কাটানো হয়েছে সেটা 0 দেখাচ্ছে। তো এটাও আপনি কনফার্ম করে দেবেন। তারপরে দেখুন লাস্টে ভেরিফাই ইওর ট্যাক্স লায়াবিলিটি, মানে আপনার এখানে কত টাকা ট্যাক্স লায়াবিলিটি থাকছে। যেহেতু ট্যাক্স পড়ছে না, সুতরাং ট্যাক্স লায়াবিলিটি অবশ্যই 0 হবে। যদি আপনার ট্যাক্স পড়তো সেক্ষেত্রে এখানে কত টাকা আপনাকে ট্যাক্স দিতে হতো সেটা এখানে উঠে থাকতো। তো আমার ক্ষেত্রে এখানে ট্যাক্স পড়ছে না, সেই জন্য এটা 0 উঠে আছে। কিন্তু আপনাকে তাও এটা ওপেন করে সেভ করতে হবে। ওপেন করার পরে আপনি নিচের দিকে নামানোর পরে কনফার্ম করবেন। কনফার্ম করলে দেখুন সবকটা কিন্তু সেভ হয়ে গেল অটোমেটিক। এবার কিন্তু আপনার এই 5খানা যে রো ছিল সেই 5টা রোই আপনার সেভ করা হয়ে গেলে আপনি নিচের দিকে যে প্রসিড টু ভেরিফিকেশান আছে সেটাতে ক্লিক করবেন। এবার আপনি এখান থেকে টোটালটা যে আপনার প্রিভিউটা দেখে নিতে পারবেন, যে আপনার ইনকাম চার্জেবল আন্ডার হেড স্যালারি থেকে কত টাকা চার্জেবল ইনকাম হলো, তারপরে আদার্স ইনকাম কত হলো, টোটাল ইনকাম গ্রস টোটাল ইনকাম কত হলো, সেগুলো সব এখান থেকে আপনি পুরোটা দেখে নেবেন, চেক করে নেবেন। চেক করার পর দেখুন আপনার এখানে ট্যাক্স টোটাল কত পড়ছে এবং কত টাকা রিবেট হচ্ছে সব এখানে দেখিয়ে দেবে। দেখানোর পরে আপনার কোনো ট্যাক্স এখানে পড়েনি, সেই জন্য এখানে টোটাল 0 শো করছে এবং রিফান্ডও কোনো কিছু নেই। এই পেজটা দেখার পরে তারপর আপনি দেখুন প্রিভিউ ও সাবমিট ইওর রিটার্ন বলে যে অপশান আছে সেটাতে ক্লিক করবেন। আপনার কিন্তু রিটার্ন করা প্রায় কমপ্লিট, শুধু 3-4টে স্টেপ আছে। আইটিআর 1 খুবই সহজ, ওই শুধুমাত্র দ্বিতীয় যে গ্রস স্যালারি আছে সেই স্যালারিটা ওখানে বসানোর জায়গা যে সেখানে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার মোটামুটি কমপ্লিট। কয়েকটা স্টেপ আছে, ওইটুকু করলে আপনার রিটার্ন কমপ্লিট হয়ে যাবে। এরপরে শুধু যে প্রসেস হচ্ছে সেটা হচ্ছে আপনার রিটার্নটা ভেরিফাই করার হচ্ছে প্রসেস চলছে। আপনার রিটার্নটাকে এবার ভেরিফাই করতে হবে। তো এবার আপনি প্রিভিউ ও সাবমিট রিটার্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে দেখুন এখানে একটা ডিক্লারেশন আছে, এই বক্সটা আপনি চেক করে দেবেন। চেক করার পরে কোথায় আপনি বাড়ি সেটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে নিচের দিকে একটু স্ক্রল করে নামানোর পরে প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করবেন। তো দেখুন এখানে কতগুলো এরর শো করছে। তো এই এররগুলো কেন শো করছে সেটা আপনি এখান থেকে দেখবেন এবং ফটাফট এররগুলো আমি ঠিক করে নিচ্ছি। দেখুন ওই যে এররগুলো রয়েছিল ওগুলো সব ফিক্সড হয়ে গেছে। এরপরে কিন্তু আরও দুটো এরর দেখাচ্ছে, যে নেচার অফ এক্সেম্পট অ্যালাওয়েন্স। তো চলুন এই এরর দুটো কি মানে দেখে নিই কী আছে। তো আপনার যেখানে ইনকাম যে ছিল সেখানে দেখুন আপনার এখানে এটা ব্ল্যাঙ্ক রাখা চলবে না। যদি এটা না থাকে তাহলে আপনি ডিলিট করে দেবেন। তো আমি ডিলিট করে দিচ্ছি। এটা রয়েছে, যে কটা এক্সট্রা রয়েছে সেগুলো সব ডিলিট করে দেবেন। ডিলিট করার পরে এবারে সেভ করবেন। সেভ করার পরে আবার কনফার্ম করে দেবেন। তো চলুন এইবার ভেরিফিকেশন করে দেখি যে কোনো এরর আছে নাকি।
দেখুন এইবার কিন্তু এররগুলো আর শো করছে না, ভ্যালিডেশন সাকসেসফুল। আপনার কিন্তু আইটিআরটা সাকসেসফুলি ভ্যালিডেশন হয়ে গেছে। তো এরপরে আপনি প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পরে টোটালটা আপনি একবার দেখে নেবেন পুরোটা কী আছে। পুরোটা দেখে নেওয়ার পরে প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করবেন। প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করার পরে দেখুন ভ্যালিডেশন আবার সাকসেসফুল দেখাচ্ছে। এবারে আবার প্রসিড টু ভেরিফিকেশনে ক্লিক করবেন। ভেরিফিকেশনে ক্লিক করার পরে আপনি কীভাবে ভেরিফাই করতে চাইছেন সেটা আপনার এখানে উঠবে। তো আপনি এখানে অনেক কটা অপশান আছে, তো এর মধ্যে আপনি কোনটা দিয়ে আপনি ভেরিফাই করবেন সেটাতে ক্লিক করবেন। নর্মালি আমি আধার ওটিপি দিয়ে ভেরিফাই করব, তো সেই জন্য এটাতে প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এবারে দেখুন আবার আধার ওটিপি দিয়ে যে ভেরিফাই করবেন সেখানে আবার পরে অনেক কটা অপশান বেরিয়েছে। তো একদম প্রথমে যে অপশান আছে সেটাতে আমি ক্লিক করলাম, যে রেজিস্টার মোবাইল নম্বর ওটিপি ঢুকবে, এবং তারপরে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। যে বক্সটা বেরোবে সেটা চেক করে দেবেন। চেক করার পরে জেনারেট আধার ওটিপিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা আধার থেকে ওটিপি যাবে, এবং সেই ওটিপিটি এখানে বসানোর জায়গা চলে এসছে। এবার আপনি এখানে ওটিপিটি বসিয়ে দেবেন। তো আমি ওটিপিটি বসিয়ে দিচ্ছি। তো ওটিপিটি বসানো হয়ে গেলে এবার ভ্যালিডেটে ক্লিক করবেন। দেখুন ভ্যালিডেটে ক্লিক করার পরে কনফার্ম সাবমিশন অফ রিটার্ন, আপনি রিটার্নটা সাবমিট করছেন সেটাকে কনফার্ম করবেন, সেই জন্য সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন সাবমিট সাকসেসফুলি কিন্তু সাবমিট হয়ে গেছে। এরপর আবার প্রসিডে ক্লিক করবেন। ব্যাস আপনার কিন্তু রিটার্ন করা পুরোটা কমপ্লিট। এবার আপনি যে রিটার্ন করলেন সেটা আপনি এই ডাউনলোড রিসিপ্টে ক্লিক করে রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি রিসিপ্টটা ডাউনলোড করছি, এটা ওপেন করে নেবেন। তো এটা ওপেন করার পরে দেখুন আপনার যে ইনকাম ট্যাক্সে যে রিটার্ন ফাইল করলেন এটাই কিন্তু সেই ফাইলটা। এটা একদম নিচের দিকে নামাবেন। নামালে দেখুন এখানে লেখা আছে যে ডু নট সেন্ড দিস অ্যাকনোলেজমেন্ট টু সিপিসি ব্যাঙ্গালোর। যেহেতু আপনি অনলাইনে ভেরিফাই করে নিলেন তাই আপনাকে এইটা প্রিন্ট করে আর পাঠানোর দরকার নেই কোথাও, আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। মানে আপনার টোটাল রিটার্নের যে সমস্ত কাজগুলো থাকে টোটালটাই কমপ্লিট, আপনাকে আর কিছু করতে হবে না। তো যদি কেউ ভেরিফাই না করে তো সেক্ষেত্রে এই রিসিপ্টটা ডাউনলোড করে এটা কিন্তু আবার ব্যাঙ্গালোরের সিপিসির যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাতে পোস্ট করতে হবে। পোস্ট করার পরে তারপরে আপনার ভেরিফাই কমপ্লিট হবে। তো যেহেতু আপনি অনলাইনে ভেরিফাই করে দিলেন তাহলে আর সেগুলো দরকার নেই। তো এইভাবে কিন্তু আপনি আইটিআর 1টি খুব সহজে বাড়িতে বসে নিজে কমপ্লিট করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন।